হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে আবারও তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম। তো আজকে মঙ্গলবার আর এখন বাজে 8:45 মতন। তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এই যে এখন আমি ম্যাগি করতে চলে এসেছি, ম্যাগি করছি আর ডিম সেদ্ধ। প্রত্যেক দিনের মতন আজকেও চা খাওয়া হয়ে গেছে, আর ম্যাগি আর ডিম সেদ্ধ আজকের টিফিন। এটাই হবে আজকের টিফিন। আর এই যে বিবলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বিবলির ডালটা সেদ্ধ করে নেবো ওর সাথে সাথে, তাহলে আমার রান্না করতে চট করে সুবিধা হবে। খেতে পারবে না, বেশি না বকবি না, একদম গেটের দিকে এই যে আজকে একটু ঝটপট রান্না সেরে নেব, রান্না সে তাড়াতাড়ি করে নেব, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়েও দিয়েছি, বিবলির ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে টিফিন খাবার, চা খাবার যেসব বাসনগুলো পড়েছিল সেইগুলো এখন মেজে নিচ্ছি। আর কেন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আমি আমার কিচেনটা 1 ঘন্টার মধ্যে কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে ডিপ ক্লিন করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সেই কারণেই আমি এখন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে নিচ্ছি। ঘরের কয়েকটা জিনিস দিয়েই লিকুইড বানিয়ে আমি কিভাবে আমার কিচেনটা ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা বিবলির ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য সেদ্ধটা করে নিলাম, ম্যাগি বসিয়ে দিয়ে করে নিয়েছিলাম। তো টিফিন ফিফিন খেয়ে একদম এখন চলে এসেছি। আজকে বিবলির ডাল, কয়েক রকম ভাজা আর পাঁপড় ভাজা, এই হবে আজকের মেনু। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, যার ইচ্ছা হবে তা আলু ভাতে মেখে দেবো, না হলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকে ঝটপট রান্না করে নেব তাড়াতাড়ি করে। বিবলির ডাল অনেক দিন হয়নি, তো ডালটা অনেক দিন ধরেই আছে, সেই জন্য কিছুটা ডাল ভাবলাম আজকে করে ফেলি, অনেক দিন বিবলির ডাল হয়নি। তো এই যে এখন হচ্ছে কাঁকড়ানাগুলো কেটে নিচ্ছি, কাঁকড়ানা ভাজা করব, পটল ভাজা আর হচ্ছে কুদরি বা তরুলি, সেইটা ভাজা করব আর পাঁপড় ভাজবো। তো এই হালকা ফুলকা একদম রান্না হবে, গরমের মধ্যে হালকা রান্না বেশ ভালোই লাগবে, কেননা কালকেও হচ্ছে একটু রিচ খাবার খাওয়া হয়েছিল। তো আজকে একটু হালকা খাবারও খেয়ে নেব, আর একদম রান্নাঘরের কাজটা আগে সেরে নেব। এই যে বিবলির ডালের জন্য তেলেতে মৌরি দিয়ে দিয়েছি, মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা সামান্য একটুখানি দিয়েছি, আমরা শুকনো লঙ্কা খাই না সেই জন্য। আর হিং দিয়েছি আর তেজপাতা আর আদা দিয়ে দেব। আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দেব। আর ডালটা যখন ফুটে আসবে তখন হচ্ছে একটু হালকা মিষ্টি দিয়ে দেবো, সামান্য মিষ্টি, বেশি মিষ্টি নয়। আমি হচ্ছে এরকমভাবেই বিবলির ডাল বা কড়াইয়ের ডাল করে থাকি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর রান্নার কাজটা কি বলো তো, রান্নার কাজটা সেরে নিলে নিশ্চিন্তে থাকবো যে খাবারটা রেডি হয়ে গেছে। আমার যদি কাজ করতে বা কোনো কিছুতে একটু সময়ও লাগে তাও আমার চিন্তা থাকবে না। আর রান্না থেকে গেলে কি মনে হয় বলো তো, অন্য কাজ করতে গেলে না, আমাকে এই কাজটা সেরে আমাকে রান্নাটা করতে হবে। সেই জন্য আজকে আমি কি করলাম, টিফিন খেয়ে আগে রান্না করতে চলে এসেছি, রান্নাটা করে নেব, নিয়ে তারপরে অন্য কাজ করব। তো সেই জন্য এই যে এই পাঁপড়গুলো ভীষণ ভালো, পাঁপড়গুলো খুবই হালকা, খুব সুন্দর টেস্ট হয়। তো মচমচে, তো পাঁপড়টা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এই তেলেতেই হচ্ছে সমস্ত কিছু সবজিগুলো ভেজে নেবো চটপট করে। আর হচ্ছে যে কেন বলো তো, বারবার কড়ায় তেল দেবো কেন, তার থেকে পাঁপড়টা ভেজে কন্টেনারে তুলে রেখে দেবো, দিয়ে তারপরে হচ্ছে ওই তেলেতেই ভেজে নেব, তাহলে কি হবে, কড়াটাও ঠান্ডা হলো না, আর তেলটাও হচ্ছে যে প্রথমে পাঁপড় ভাজতে তো বেশি তেল লাগে, তো সেই জন্য বেশি তেল দিয়ে আগে পাঁপড়টা ভেজে তুলেও নিলাম, তারপর এবার এইগুলো ভেজে নেব, তাহলেই ঝটপট করে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের, এই তো একটুখানি বুঝে শুনে চলতে হয়, রান্নাতেও কত কিছু যে ভাবনা চিন্তা করে রান্না করতে হয় একটু সুবিধার জন্য, একটু বুঝে চলার জন্য। তো সেটা একটা ঘরের গৃহিণীরাই জানে যে কিভাবে কি করতে হয়। আমিও কিন্তু এসব কিচ্ছুই জানতাম না, সবই আস্তে আস্তে শিখেছি।
অনেকের কাছ থেকে আমি এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে শিখেছি। তো সবার নাম তো বলা সম্ভব হয়ে ওঠে না ভিডিওর মধ্যে, তো আমি অনেকের থেকে এই সব সমস্ত কাজ শিখেছি, জানো তো। আর এখনও শিখে চলেছি, যেখানে যা দেখি মেনু রেসিপি রান্না করতে খুব ভালো লাগে বলে সেগুলো আমি শিখতে, যেখানে দেখি সেটা শেখার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমার এদিকে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, সমস্ত কিছু একদম ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। দিয়ে কিচেনটা পুরো যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু আমি বাইরে বের করে নেব, একদম বাইরে বের করে ভালো করে কিচেনটা পরিষ্কার করব। এই যে লেবু, পাঁপড় ভাজা, সব রকম ভাজা আর ডাল, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো এই যে এখন আমি সমস্ত কিছু চটপট করে কিচেনটা পুরো খালি করে নিচ্ছি। একটা কিচেনে যাবতীয় কত ধরনের যে জিনিস থাকে সে কি বলবো, আর বলার কিছু নেই। ওই জন্য আমি এখন সমস্ত কিছু A to Z সব ফাঁকা করে কিচেনটাকে পুরো ভালো করে লিকুইড দিয়ে মুছবো, মুছে তারপর ধুয়ে নেব। কেননা অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন করা হয়নি, সেই জন্য আজকে ডিপ ক্লিন করব। আর এই যে এখানে যত কাঁচের শিশিতে মশলা রাখি সেই মশলার জায়গাগুলো একটা বালতির মধ্যে তুলে নিচ্ছি, কারণ হচ্ছে নালে একটা একটা করে নিয়ে যেতে খুব অসুবিধা হবে বা অনেকটা সময়ও লাগবে। সেই জন্য আমি কি করেছি বলো তো, এই লাল একটা বালতির মধ্যে তুলে নিচ্ছি, তাহলে আমার এই যে এক চান্সে আমি নিয়ে চলে গেলাম। আর প্লাস্টিকের খাঁচা তো, খাঁচা সমেত নিয়ে যাওয়া যাবে না, বাই চান্স যদি একটু হয় তো খুলে গেলে সমস্ত কিছু কাঁচের জিনিস ভেঙে যাবে। আর এই ওপরের তাকটায় কিছু কাঁচের কাপ, গ্লাস, বাটি রাখা ছিল, সেইগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে এরমভাবে না নামিয়ে নিলে হবে না। তো সেই জন্য তারপরে এগুলো সাবান দিয়ে ভালো করে এই খাঁচাগুলো সব পরিষ্কার করব, বাসন রাখার র্যাকটাও পরিষ্কার করব, আর মশলা রাখার ওই র্যাকটাও পরিষ্কার করব। আর এগুলো সমস্ত কিছু এখন আমি বাইরে যেই বাসন মাজার লিকুইডটা আমি ইউজ করি, সেই বাসন মাজার লিকুইডটাই পরিমাণ মতন 2 চামচ, আর হচ্ছে লাইজল, আর হচ্ছে বেকিং সোডা আর ভিনিগার। এই যে ভিনিগারটা দেখালাম, আর বেকিং সোডাটা আমি মিক্স করে গেছি তোমাদের দেখাতে। তো বেকিং সোডা ওইটা দিয়ে সমস্ত ভালোভাবে গুলে নিলাম ওই 2 গ্লাস মতন জলে।
তো জলে গুলে নিয়ে ভালো করে আমি এখন স্কচ ব্রাইট দিয়ে, নরম একটু স্কচ ব্রাইটটা, সেই স্কচ ব্রাইটটা দিয়ে ভালো করে মানে ঘষে নিচ্ছি। একদম হু করে উঠে যাবে, জানো তো, খুব সুন্দর ক্লিনও হয় আর মার্বেলের কোনো ক্ষতিও হয় না। মার্বেল খুব ভালোই থাকে, যেমন গ্লেজ তেমনই গ্লেজ থাকে। তো যাই হোক, আমি এখন সেই জন্য ভালো করে এগুলো দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। যেখানে একটুখানি বেশি দাগ মনে হচ্ছে সেখানটা একটু 2-3 বার ধরে ঘষে নিতে হচ্ছে, আর কিছুই নয়। তারপর ভালো করে ঘষে নিয়ে এবার একটা নরম ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ভালো করে মুছে নেওয়ার পরে কি করব, ওই ন্যাতাটা ভালো করে একটা আধ বালতি জল নিয়ে নিয়েছি, সেই জলটায় ভালো করে ধুয়ে নিগড়ে আবার একবার করে মুছে নেব। তাহলে পুরো মার্বেলটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কি সুন্দর চকচকে হয়ে যাবে, একদম তেল চিটচিটে থাকবে না, কিচ্ছু থাকবে না, পুরো তেল চিটচিটে সব উঠে যাবে, জানো তো। আমি এরমভাবেই মার্বেলটা পরিষ্কার করে থাকি। তো এই যে এখন আমি করছি সেটাই। অনেকটা উঁচুতে তো আমার একটু ভয় লাগে, জানো তো। আর আমি ওই পাথরের ওপর উঠতে ভীষণ ভয় পাই, মনে হয় যেন এই ভেঙে নেমে যাবে। সেই জন্য না আমি ওখানে চেয়ার রেখেছি, চেয়ারের ওপর উঠে আমি করছি, কিন্তু আমি তবুও ওই এই পাথরের ওপর উঠে আমি পরিষ্কার করছিলাম না। আর এই যে সমস্ত করা হয়ে গেছে, ভালো করে এবার ঘষাঘষি। এবার আমি ভালো করে শুধু জল দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। এই যে দেখছো কত ফেনা হয়ে আছে, পুরো ধোয়া হয়ে গেছে আমার, একদম সমস্ত কিছু একদম চকচক করছে, খুব সুন্দর চকচকে হয়, জানো তো। তো এই যে আমি এইগুলো দিয়ে এইটা পরিষ্কার করলাম। তোমাদের সাথে বকবক করতে করতে অনেক দূর কাজ হয়ে এসছে। তো এত পর্যন্ত যারা আমার ভিডিওটা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভুলে চলে যেও না যেন একটা লাইক আর একটা কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করব ভাবছো, করা হয়ে ওঠেনি, তো প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই যে এখন আমি পুরো ধুয়ে নিয়েছি ভালো করে, শুধু তোমাদের সাথে সেটাই শেয়ার করছি পুরো। তো যাই হোক, এই তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেছে, জানো তো। এই ঝপঝপ করে সমস্ত কিছু বের করতে বেশি সময়, কিন্তু এই লিকুইডটা করে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু এখন তো যা গরম পড়েছে সেটাই তোমাদের ক্যামেরার সামনে এসে আমি বলছিলাম, বলছি। আর এই যে অনেকক্ষণ টাইম পর চলে এসেছি সন্ধেবেলায়, একদম ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। ধূপ দেয়া হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, যে ফ্রিজের মাথায় ধূপদানিতে ধূপ রয়েছে। আর এখন চা করে নেব, চাটা করে চা খেয়ে তারপর যেসব জিনিসপত্রগুলো সাবান দিয়ে গুছিয়ে রেখেছি সেইগুলো হচ্ছে এখন একটা একটা করে সাজিয়ে নেব, যেখানে জিনিস সেখানে রেখে দেবো। এই যে 3 জনের 3 কাপ চা নিয়ে আমি চলে এসেছি। এই যে এবার চাটা খাওয়া হয়ে গেছে, এবার যেখানে জিনিস সমস্ত বাসন কোসন সমস্ত কিছু, তারপর বাসন রাখার র্যাক, সেগুলো তো সাবান দিয়েছিলাম, তো বাসন রাখার র্যাকে বাসন গুছিয়ে নেব। এই তো ভিডিওটা কেমন লাগলো আজকে তোমরা জানিও, কমেন্ট করে জানিও। এই যে খাঁচাটা পুরো ভালো করে ওই ক্লিন করে নিয়েছি। এই যে আলু রাখার, মশলা রাখার র্যাকটা আর মশলা রাখবো না ভাবছি, আলুই রাখছি। আর মশলার কয়েকটা দানি হচ্ছে যে কোথায় রাখবো ওটা চিন্তা ভাবনা করছি। আপাতত এখন এতে আলু পেঁয়াজটাই রাখছি আমি। তো এই তো রাত্রিরের হচ্ছে যে এই সমস্ত কুটো করে তারপরে হচ্ছে রান্না করব। এত কাজ। এই যে সব কন্টেনারগুলো ওখানে রেখে দিচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, জানো তো। তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই চলো, কেমন গুছিয়েছি। এই যে এখানে সব রাখা রয়েছে, সমস্ত কিছু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে। আর হচ্ছে যে তেল, সর্ষের তেলটা ঢালা হয়েছে, সাদা তেলটা ঢালা হয়নি, ঢেলে নেব। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।